ঘূর্ণিঝড়ের কিন্তু অগ্রভাগের যে অংশ, সেই অগ্রভাগের অংশ থেকে কিন্তু উপকূলীয় অঞ্চল, ঢাকার যে দক্ষিণ অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। 7 নম্বর বিপদ সংকেত পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে যে সিস্টেমটি ডেভেলপ করেছে, সে আজ যে গভীর নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে উত্তর বঙ্গোপসাগরে বর্তমানে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি সন্ধ্যা 6টায় আজ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 405 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 365 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও শক্তিশালী এবং অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রে 54 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা গতিবেগ 62 কিলোমিটার, যা দমকা এবং জড়ো হওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে আমরা এর পূর্বে যে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছিলাম, সেই সংকেতের পরিবর্তে 7 নম্বর বিপদ সংকেত, আমি আবার বলছি 7 নম্বর বিপদ সংকেত পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 6 নম্বর, আমি আবার বলছি 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক যে জোয়ার, সে জোয়ারের চাইতে 3 থেকে 5 ফুট অধিক বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে দমকা অথবা জড়ো হওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত যে মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।